قال رسول الله صلى الله عليه وسلم إن هذا الأمر بدا نبوة ورحمة ثم يكون خلافة ورحمة ثم ملكا عضوضا ثم كائن جبرية আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছিল নবী এবং দয়া দ্বারা, তারপর নেতৃত্ব আসে খেলাফত এবং রহমত, সুম্মা মুলকান আদুদা, তারপর নেতৃত্ব শুরু হয় অত্যাচারী শাসকের যুগের মাধ্যমে, সুম্মা কাইনুন জাবরিয়াতান, অত্যাচারী শাসক সে ক্ষমতা দখল করে, জাবরিয়াতান জোর করে, ওয়া উতুওয়ান, অত্যাচারী শাসক ক্ষমতা দখল করবে সীমা লঙ্ঘন করে, ওয়া ফাসাদান ফিল আরদে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, খুন খারাপি করে, মানুষ হত্যা করে। উক্ত হাদিসের ভিতরে আল্লাহর নবী তিনটি বাক্য বলেছেন পরপর, সুম্মা কাইনুন জাবরিয়াতান, অত্যাচারী শাসকের যুগ যখন আসবে, অত্যাচারী শাসক ক্ষমতা দখল করবে, জাবরিয়াতান জোর করে, ওয়া উতুওয়ান সীমা লঙ্ঘন করে, ওয়া ফাসাদান ফিল আরদে বিপর্যয় সৃষ্টি করে। উক্ত হাদিসের অনুবাদ বলতে গেলে একটি কথা মনে হচ্ছে আল্লাহর নবী বাংলাদেশের প্রেক্ষাপট দেখে দেখে হাদিসটি বর্ণনা করেছেন। আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি ক্ষমতায় এসেছে জোর করে কিভাবে ক্ষমতায় আসতে হয় এটা বাংলার মানুষ দেখেছে। ক্ষমতায় আসতে গিয়ে কিভাবে সীমা লঙ্ঘন করতে হয়, দিনের ভোট রাতে হয়, ভোট কেন্দ্রে যদিও কুকুর শুয়ে আছে এরপর বলছে সুষ্ঠু ভোট হয়েছে। কত মানুষ মারা গেল ভোট কেন্দ্রে, কত মানুষকে খুন করা হলো, এরপর বলা হয়েছে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বন্ধুগণ, পরপর তিনটি কথা আল্লাহ নবী বলেছেন, যারা অত্যাচারী শাসক হবে, যারা জালেম শাসক হবে, তারা ক্ষমতা দখল করবে, জাবরিয়াতান জোর করে, উতুওয়ান সীমা লঙ্ঘন করে, ওয়া ফাসাদান ফিল আরদে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। এইভাবে যারা ক্ষমতায় আসবে তাদের তিনটি খারাপ বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ নবী বলেন, ইস্তাহিল্লুনাল হারিরা ওয়াল খুমুরা ওয়াল ফুরুজা, এইভাবে যারা ক্ষমতায় আসবে তারা রেশম পোশাককে হালাল মনে করবে, জেনা ব্যভিচারকে তারা হালাল মনে করবে, মদ সেবন করাকে তারা হালাল মনে করবে। নেতা হতে পারলেই জেনার যেন কারখানা সে খুলে বসেছে। নেতার সাথে কত মানুষের পরিচয়, কত চাকরি তার হাতের মাধ্যমে, তার চোখের ইশারায় কত চাকরি হয়, তার সিগনেচারে হাজারো লাখো চাকরি হয়। ওই নেতার সাথে কিছু মেয়ে আছে এমন যারা তাদের চাকরির জন্য নিজের সতীত্বকে বিলিয়ে দিতে তারা কণ্ঠাবোধ করে না, তারা ওটা বিলিয়ে দিয়ে হলেও চাকরি আমার চাই। আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, এইভাবে যারা ক্ষমতায় আসবে তারা জেনা ব্যভিচারকে তারা হালাল মনে করবে। নেতাজিও খারাপ মনে করছে না, নেতা ভাবছে আমি তো কাউকে জোর করে করছি না, চাকরির জন্য তার কাছে আসছে আর নেতা ইচ্ছা মতো সে মেয়েগুলোকে সে ব্যবহার করছে। আর সেই নেতার বাড়িতে লক্ষ টাকা দামের মদ পাওয়া যায়, চাইনিজ মদ, আমেরিকান মদ, দামি মদ নেতার বাড়িতে পাওয়া যায়। এই কথাগুলো বলার পর আল্লাহর নবী বলেন, ওয়া ইউরযাকুনা আলা যালিক, এরপরেও তাদেরকে রিজিক দেওয়া হবে, ওই নেতার টাকা পয়সার কোনো অভাব পড়বে না। ওয়া ইউনসুরুনা হাত্তা ইয়ালকাল্লাহ, মরা পর্যন্ত নেতারকে গার্ড দেওয়া হবে, মরা পর্যন্ত নেতার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং তাকে সাপোর্ট করা হবে। বন্ধুগণ, উক্ত হাদিসের যে অর্থগুলো এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহর নবী কেন জানি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপট দেখে দেখে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।